কতদিন কাছে কাছি যাতে করি ভুলন না ভুলতে You enter was rejected. করছিলাম তো অনেকগুলাই করছি করছি না অনেকে মনে করে যে হচ্ছে কি জবের সেক্টরে যদি যাই তাহলে অনেক কঠিন অনেক কম্পিটিশন কিন্তু এই সেক্টরেও কোনো অংশে কম না ঠিক আছে সব সেক্টরে আপনাকে ধরতে পরীক্ষা দিতে এই যে রিজেকশন খাচ্ছে তারপরে কি মনে হয় না যে কন্টেস্ট করবোই না রিজেকশন শুরু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা রিজেকশন খাইতে বলে কি কাজ করা বন্ধ করে দিব তার মাঝেও যখন সান্ত্বনা হিসেবে স্টার্ট দিয়ে দেয় তখন আরো কাজ করতে ইচ্ছা portfolio team হলো portfolio create করতে হবে আপনাদের সেদিন হচ্ছে যে দেখাইছিলাম সোশ্যাল মিডিয়া পোস্ট দিলে দেখাইছিলাম না কেউ করছেন কেউ করেনি না করছেন আর কেউ করছেন আপনারা আসলে আরেকটু দেখাই আপনারা আসলে দেখাইতে সময় না বুঝছেন কাজ কেউ কাজ করতেও চান না আপলোডও করতে পান না এত হচ্ছে যে ডিটেলসে আপনারা হচ্ছে বাহিরে ওইভাবে কেউ শিখাবেন আমি নিজে হচ্ছে যে অনেকগুলো পোস্ট করছি ঠিক আছে আমি মোটামুটি 4টা কোর্স করছি কোন জায়গায় মানে আপনাদের যেভাবে দেখানো হয় বা দেখায় আমি ওইভাবে কোথাও আমাকে কেউ দেখায় প্রত্যেকটা জায়গাতে আলাদা আলাদা কিছু শিখে এইটুকুই আপনাদের দেখানো হচ্ছে একটু অন্তত কাজে লাগান ঠিক আছে ছি স্ক্রিনশট দেয় নাই নাকি না
Paramount Terwadas ছেলেরা পারবে না এতজন অ্যাকসেপ্ট হচ্ছেন কেন আপনারা সমস্যা কি আজকে ম্যাম আবহাওয়া খারাপ ছিল কয়টায় বলেন তো দর্জি আসছে ম্যাম ওই লাভ দিতে আসছে তো আবহাওয়া তো অনেক সকালে খারাপ ছিল সাক্ষাৎ কার্ডই আসে একাই আসছে এটা তো এক্সপ্রেশন আর ভাই আপনাদের অ্যাডমিন স্টুডেন্টরা গেলে কি কোনো কিছু আসছে দেখা দিন আসছে দেখা দেখার পর না এক বছর হয়ে গেল এক বছর পার হয়ে গেছে ওপেন হয়েছে তুমি ফেব্রুয়ারি মাসে এক বছর পার হয়ে গেছে ওপেন হয়েছে তো ইলাস্ট্রেটর এটাতে অ্যাকাউন্ট আপনি হচ্ছে কি পোর্টফোলিও দিচ্ছেন সবাই একটু দেখান তো কি কাজ করছেন সোশ্যাল মিডিয়ার বসে সবাই দেখাবেন সে যে দেখালাম না একজন একজন করে দেখান আপনারা কে কি করছেন বিষয় হচ্ছে আমি একটা কথা বলি হ্যাঁ যেহেতু আপনারা নতুন হচ্ছে যে ডিজাইন সম্পর্কে আপনাদের হচ্ছে যে কম ঠিক আছে এই যে দেখেন এই হচ্ছে যে কোকা কোলা এটা হচ্ছে কি কোনো একটা মানে পানি হইতো কোমল পানি হইতো তো পানি জাতীয় যেহেতু বা আমরা হচ্ছে যে কি তো আমরা এই স্টারের পাশে একটা হচ্ছে দেখেন এই প্রোডাক্টটা এই হচ্ছে যে কুড়িয়াটার উপরে বসাই ভালো লাগছে দেখতে মানে দেখাইছি এরকম কাজ ঠিক আছে কিন্তু হচ্ছে কাজ করার সময় এই বিষয়টা একটু খেয়াল করবেন আর হচ্ছে দেখেন আমি এমন একটা ডিজাইন করবো যেটাতে হচ্ছে আমার প্রোডাক্টটা হচ্ছে মেইন ফোকাসে থাকবে ফোকাস করতে হবে আমার প্রোডাক্টের চাইতে এই যে আর হচ্ছে কুড়িয়ার কালারটাও চেঞ্জ করতে হবে কিন্তু হচ্ছে যে এটা আপনি একটু পুরাই দিতে পারতেন বা এখানে হচ্ছে যে পানির অনেক ইফেক্ট মানে পাওয়া যায় ওইগুলো এখানে যদি ইউজ করতেন যে মানে পেছন দিক দিয়ে হচ্ছে পানির মতো হচ্ছে কিছু একটা ফুটতেছে এরকম এগুলো দেখানো হয়নি দেখানো হয়নি তাহলে কিন্তু আরো ভালো লাগতো মানে আমি বলতেছি ডিজাইন সেন্সের কথাটা বলতে চাই ঠিক আছে তারপর দেখেন আপনি এখানে একটা লাইট ইফেক্ট টাইপের দিতেন তাই না মানে এই পাশ থেকে লাইট আসতেছে লাইটটা আপনি হচ্ছে কি কর্নার থেকে দিতে পারতেন না তাহলে আর একটু ভালো লাগতো কারণ এই
মোটামুটি আপনার ব্যালেন্স করতে কিন্তু 50% অফ, এটা অনেক বেশি বড় হয়ে গেছে। মানে এক্সামে দিয়েছে ডিজাইনটা করতে এটা আমি ছোট করে দিচ্ছি। কিন্তু কাজ করছেন জন্য থ্যাংক ইউ। আরো কেউ শেয়ার দেন, সবার আমি দেখবো কে কি করছেন। সোশ্যাল মিডিয়া পোস্ট, ডিজাইন, তারপরে জুতা নিয়ে কাজ করতে পারেন আপনারা। বারবার আছে না, বারবার নিয়ে কাজ করতে পারেন। একটা প্রোডাক্ট দেখানো হচ্ছে না মানে এটাকে ওটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? দেখেন ইনি হচ্ছে কি করছে, একটা হচ্ছে যে অন্যরকম টাইপের একটা ফন্ট ইউজ করছে না, ভালো লাগতেছে কিন্তু ফন্টটা, তাই না? এটা আপনি যেই মানে হচ্ছে আর্ট টুলের যে ব্যবহারটা করছেন না, এখানে যদি একটা গ্রেডিয়েন্ট কালারও দিতেন তাও আরো ভালো লাগতো। আর এই উপর দিয়ে আরো কিছু টেক্সট হচ্ছে অ্যাড করতে পারবেন। মানে প্রোডাক্টটা অনেক বেশি বড় হয়ে গেছে, ঠিক আছে? প্রোডাক্ট আর মিডিয়ামটা যদি হচ্ছে আরেকটু ছোট করে দেন তাহলে আপনি উপরে হচ্ছে লেখার জন্য স্পেস পাবেন, ঠিক আছে? কাজ করছেন জন্য থ্যাংক ইউ। কাজ না করলে আপনাদের কাজ দেখাবো না, আসবো কন্টেস্ট করাবো, চলে যাবো। আর কেউ করেননি? যাই করছেন তাই দেখান, করে থাকলে দেখান, তাহলে আজকে আরেকটু ভালো কিছু দেখাবো। আর কেউ করেননি? কথা বলতেছেন না কেন আপনারা? কথা বলেন যে করিনি। কন্টেস্ট করেন আপনারা, কন্টেস্ট করেন। কেউ যদি একাধিক স্টক নিয়ে কাজ করে থাকেন তাহলে স্টক সাইডে কাজ করেন। জিমেইল হচ্ছে লোগো থেকে যাচ্ছে, ওইটা হচ্ছে ইয়ে হবে। আপনি একটু খেয়াল করতে দেখি কেমন লোগো থেকে যাচ্ছে কোন জায়গায়।
নাই যে আপনি পাবেন। আপনার এখানে যে আপনি যদি এখানে বলেন যে বাবার ইংরেজি কি, ওটার উত্তর বাবার ইংরেজি, বাবা ফাদার ফাদার। আমার বিষয়টা বুঝছেন কি? সবই জানি। তো এখানে সবাই অ্যাকাউন্ট খুলবেন, না অ্যাকাউন্ট না, অ্যাকাউন্ট না, ইয়েতে রেডিও থেকে, হ্যাঁ রেডিও থেকে কিউ কিউ ও আর এ, দেখো তো এর নাম ঠিক হচ্ছে আছে। কুয়েরা। ইয়া দিছে এখানে কি কেউ কিছু কলা ক্লিক বলে, করতে হয়? কেউ কুয়েরা বলে, প্রাইস দিছে আর কেউ কিছু আবার বলে যে এইতে কেমনে বললেন? না না বলেন কেমনে বললেন? পাসওয়ার্ড দিয়ে খুলছেন? কি? হ্যাঁ সাইন আপ করবেন। আমি কিন্তু সাইন আউট করবো। বাংলা এটার সিস্টেম আছে, আমি সিস্টেম দেখা যাচ্ছে, এবার হাত দেখায় লাভ নাই, বলতে হবে কি সমস্যা। রেডিও খুলবেন আর সিআর বলছে ক্যালকুলেটরে খুলবেন, এখন যেটা ভালো লাগে খুলবেন। জি জি জি, একজন একজন করে। কার কার আমার আপনার কাছে আমার কথা বলতে কই দেখি স্ক্রিনশট দেন। না ওই যে মজিদুল স্যার আর হচ্ছে আমার নাম প্রায় সেম সেম, তো ওই জন্য দেন দেন স্ক্রিনশট এখানে কি বলতেছে? ওইখানে আপনার নাম দিতে হবে, আপনার পুরো নাম দিতে হবে, আর আপনার আপনি আরে এদিকে দাঁড়ান, আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, আপনার স্ক্রিন নেই। দেখেন এখানে বাংলা হয়ে আছে তাই না? আপনার রাইট বাটন ক্লিক করবেন, করার পরে দেখেন এখানে ট্রান্সলেট টু ইংলিশ লেখা আছে না, এখানে ক্লিক করেন, দেখেন ইংলিশ হয়ে যাবে। এই যে রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে ট্রান্সলেট টু ইংলিশ। শুনে আমরা এমন বাঙালি, না পারি অরিজিনাল ইংলিশ, না পারি অরিজিনাল বাংলা, আমরা পারি বাংলাদেশ মধ্যবিত্ত। আজকে আপনাদের দিকে বৃষ্টি কেমন হয়েছিল? সকালে অনেক বৃষ্টি হয়েছে স্যার। সকালে লেটে আসছি স্যার। সকালে গাড়ি পাইনি। গাড়ি মিস করবো দেখে এমন কষ্ট করে বেরোচ্ছি, এক মানে আমিও দাঁড়াইছি, গাড়িও চলে, আমিও ঢুকছি, গাড়িও চলে, 1 মিনিট কম বেশি হয়েছে। আমি তো স্যার গাড়ি পাই। ওই বাড়ি থেকে যখন বের হয়েছে তখন প্রচন্ড বেগ। বাজারে আসছে দাঁড়াইছি, পরের গাড়ির জন্য দাঁড়াইছি বলতে হয়। ওই আমি ঠিক টাইমে আছি। আপনার বাসা কোন জায়গায়? বলাই জেলা। আর আমার মনে হয় গ্রামের জেলায় শেষ। স্যার এই দিক থেকে সময় ওই দিক থেকে বড়াই গ্রাম তাহলে আমার 35 এই এজিএম সাহেব, আপনার খবর কি? ভিডিওর খবর কি? শিমুল এমপির বাড়ি তো সৌস্তুক বলে পাড়া হয়েছে, সৌস্তুক পাড়া হয়েছে বলে ও আমার ফোন টোন করে দিয়ে শিমুল এমপির বাড়ি টাকা পয়সা দিতে হবে। এইসব প্রমোটের ভিডিও বেশি ভিউ হয়, হ্যাঁ প্রমোটের ভিডিও বেশি ভিউ হয় না। ও
হয় না, তাহলে আপনি যেটা করবেন ভিডিওর মাঝখানে আপার কেস লোয়ার কেস সবই দিতে হবে, পাসওয়ার্ড দেওয়ার সিস্টেমই তো এরকম। আর আপনি যদি মনে করেন সব লোয়ার কেস দিয়ে করে দিবেন তাহলে হইলো। আরে আপনার বিড়াল কিন্তু প্রতিষ্ঠান দেখছে, দেখতে পেলে কিন্তু আপনার বিড়ালের মধ্যে সবাই দেবে। ও ভালো। একজন কি বলে কাটসার ধরে ঝুলতেছে, আপনিও বলে নাই খোলা হয়েছে। পাসওয়ার্ডটা খুলে নিল, সব সাইন আপ হয়ে গেছে। কে পাসওয়ার্ড তো নিলই না, খুলে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এরা কোন দেশ? বিদেশি দেশ। বিদেশি। ওরা ছবি দেখে স্যার লোকেশন দিয়েছে, আমি লোকেশন সার্চ দিলাম নাটোর, ন্যাশনাল ইনস্টিটিউট নাটোর গভর্নমেন্ট হাই বয়েজ স্কুল, মানে ন্যাশনাল ইউনিভার্সিটি কলেজ নাটোর কোন লোকেশন হ্যাঁ? নাটোর কোন লোকেশন তাই না? ও আমার অ্যাকাউন্ট সাসপেন্ড করছে না। পাসওয়ার্ড এখানে কি লেখা আছে পড়েন তো একটু। কি লেখা আছে সেটা বলতেছে। পাসওয়ার্ড চালু আছে। একবার দিলে তো পরে না, দিবেই না। ওই দেখি ওই মেল গিয়া করে আমি নিজেই কনফিউশনের মধ্যে পড়ে আছি। আইডেন্টিফাই দ্য চেঞ্জ লেটার কোনটা হবে বলো তো? কি বলে? চেঞ্জ লেটার। হ্যাঁ দেন এখানে লেখেন। কোড দিতে হবে। এখানে করতে হলো এখানে মেল চাইছে, এখানে কি লেখা আছে দেখেন তো। আর ওখানে একটু কোড দেওয়া হলো, পাসওয়ার্ড না। বাংলা ভাষা তো ইংলিশ করা হবে। এই তাই তো ইমেইলে যা। ওই যে সাইন আপ লেখা। হ্যাঁ না
দেখে আমাদের কি বলে কৌশিক সাহেব কি বলতে চাইছিল? হ্যাঁ, রিপোর্ট তিনবার বানাইছেন, তিনবারই পড়াইছে। উল্টো পাল্টা বুদ্ধি দেয় না। দেখেন নিচেরটা আরেকবার পড়াচ্ছেন, ওইটাই পাসওয়ার্ড দিছি। পরে পাসওয়ার্ড নেক্সট করবো স্যার। কি মনে হচ্ছে আপনার? নেক্সট করেন। পাসওয়ার্ড আপনি হচ্ছে লেটার দেন সংখ্যা দেন, আমি করে আছি আরেক জায়গায় এমন এমন ক্যাপচা দিচ্ছে এই দুদিন ধরে হচ্ছে এই থাকে। স্যার স্টার্ট করবো স্যারই। আর বলছি আপনারা বড় হাতের কি বললেন? বড় হাতের আপনার বাইরে বলুন। বাংলা 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 লেখা আছে, রাইট বাটন ক্লিক করে ট্রান্সলেট করে দেন। এক মিনিট লাইনে থাকেন, আমরা অ্যাকাউন্ট খুলতেছি। আপনার নাম দেন। নাম লিখেন, সংখ্যা দেন। আচ্ছা, আগে ক্লিক করেন, আগে ক্লিক করেন। না লেখা না সংখ্যা দেন। আপনার দিতে হবে এমন কোনো মানে নাই। কতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, বড় হাতের সব অ্যাকাউন্ট নষ্ট হয়ে গেছে। ক্লিক করেন না। আরে লেখার ওখানে ক্লিক করেন। ওই আমারটাতে তো আসে নাই, আপনারটাতে আসলো, আমার যেটা আসলো না। সেটাই তো বলতেছে, না পারবো না। এখন যে আচ্ছা, এই জায়গাতে চারটা ঠিক আছে, select করেন। আপনি দিচ্ছেন দেখেন এই জায়গায় আপনার পছন্দের ফেভারিট সাবজেক্ট কি? সায়েন্স, টেকনোলজি, হেলথ, এডুকেশন, ফুড। এই যে যেমন ধরেন আমাদের হচ্ছে একজন আছে বিজ্ঞান, এখানে জীবশাস্ত্র আছে, সবইও আছে। ঠিক আছে, এই যে না কি বললেন? পরে পরে না বানাই দিলে আর কি হবে? আর এখানে শুধু হেলথ আছে, জিম নাই। কি? হেলথ আছে, স্বাস্থ্য আছে, জিম নাই। ও স্বাস্থ্যই দিন। মানে এটা হচ্ছে এই আমারটা নিচে লেখা খুলছি খুলছি কার মধ্যে? এইখানে খুলছি, খোলা শেষে গিয়ে এটা হচ্ছে। সাইন আপ করছো? হ্যাঁ, কি দিয়ে? না আমার জিমেল অ্যাকাউন্টে। দেখি মেলে যাও তো। এখানে ওই যে তোমার জিমেলে। এই দেখো,
সাইটে যাও, এখানে কি জিমেল দিছো, কি পাসওয়ার্ড দিছো এটা দাও। বলে হয় না। কি জানি জি অন্যান্য কি ভাষা জানেন এটা আসছে এই না, শেষ আরেকটি সাপ নো অ্যাকাউন্ট ওয়াজ, আবার খুলি না। প্রশ্নটা কোথাও আমি শুনে নিই, আমি কিন্তু এখন পর্যন্ত শুনতে পারিনি কি করতে বলছে। ওইটা আমি আপনাকে বলছি এখানে অপশন আছে আপনি অন্যান্য কোন ভাষা জানেন তো আমি এখানে কি দিব স্যার ইংরেজি কার্ড আর আপনি কি কি ভাষা পারেন? আপনি যে যে ভাষা পারেন ওই ভাষা ইংলিশ আর বাংলা দিতে পারেন, সমস্যা নেই। স্যার এখানে তো বাংলার অপশনই নাই আছে স্যার এখানে বলছি নাই? অন্য আর কোন ভাষা আপনি জানেন তাহলে আপনি ইংলিশ দিয়ে আপাতত ওইখান থেকে এখানে তো সব বাংলা দিয়ে আসছে বাংলা সিলেক্ট হয়ে আছে তো ওই জন্য। আমার তো বেঙ্গলি এত জানি আমি ভাবতেছি স্যার আমি কেন পাচ্ছি না অলরেডি আমি এখন কি করবো? আইতে দেখেন আমারটা নেক্সটে যাচ্ছে না। আপনার পাঁচটা বেশি হচ্ছে না পাঁচটার বেশি আমি সিলেক্ট করতে পারতেছি কিন্তু নেক্সটে যাচ্ছে না। আমার তো অনেকগুলো হয়েছে ফলো 5 মোর টপিক টু ভালো ভালো টপিক আগে খারাপ হবে। এ আপনি একটা টু দিয়ে দেন এটিএম সাহেব। জি স্যার। আমার তো আরো বেশি ভেতর হবে। রিলোড দিয়ে আবার ট্রাই করে। রিলোড দিলে তো হারা যাবে। স্যার আমার কি আমার লিস্টে থাকে না, লিস্টে হবে। হয়তো চলে আসছে, আসতে তো ছাড় পরবর্তী। তাই বলে কি আমার টপিকগুলো আমি সিলেক্ট করব না? না ওইটাই বলতেছি। এই যে এই জায়গায় আসছে, এই যে এই জায়গার কথা বললে এখান থেকে আপনি যা যা জানেন দিয়ে দিবে। এই যে ইংলিশ আরবি যা আছে এটা ডান করে দেবেন। এই জায়গায় চলে আসছে। এখানে কটা দিছাও? 10টা। আচ্ছা এই জায়গায় একটা কথা আছে, একটা দেওয়া লাগবে। আপনারা তো অ্যাকাউন্ট খুললেন, না জানে অ্যাকাউন্ট খুললেন, আমি অ্যাকাউন্ট খুলতে বললাম আর খুলে ফেললেন। এটা ঠিক না স্যার এটা ঠিক না, এটা হচ্ছে আপনারা হচ্ছে শুনেন না, বিষয়টা তো হচ্ছে আপনাদের আমি যদি এখন আমি যদি আপনাদের অ্যাকাউন্ট খুলতে বলি অন্য সাইট থেকে একটা কথা বলবেন পে করতে হবে স্যার, পে বলছিস না পেমেন্ট করেন, না পেমেন্ট নিবেন। হ্যাঁ স্যার এটাই ভালো, পেমেন্টটা নিয়ে পেমেন্ট করেন। আপনি পেমেন্ট করেন সোজা ওখান থেকে নামাজ সোজা বসে এখন পেমেন্ট করেন। এই সিআর ওনার কাছে পেমেন্ট না নিয়ে যে চকলেট খেয়ে সবাই খাওয়াবেন। বের করেন, বের করেন। কালকে না আসে এই মুহূর্তে খাওয়ানো না, টাকা দিতে হবে। আমি বাকি কাজ করি না। দেখেন তো ফিনিশিং হলো না। আপনি জানেন আমি অর্ডার নেওয়ার পরে টাকা না আসলে কিন্তু আমি কাজ করি না। অর্ডার নিয়ে আজকে ধরেন আজকে অর্ডার নিলাম, দুদিন পরে কাজ করে দেবে। যে বেশি পারাপারি করে তার অর্ডার নিতে পারাপারি বুঝছেন, তাড়াতাড়ি বুঝছেন? দেন পেমেন্ট না করলে আপনার ফোন বিক্রি করে কিন্তু এই শেয়ার ফোনটা সেল করার তো তা বন্ধুটা কেন বল? ভিডিও করে দিবেন। আর এটা অপশন আছে বলে কি রকম হয়? অপশন এই আপনার চাও প্রাইস কত? কত থেকে শুরু না 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 এই দাঁড়ান, আপনি তো নিয়ে নিলেন আপনি আপনার দামটা বলে আমার যতটুকু পেমেন্ট নেওয়ার দরকার নিয়ে আপনাকে আপনি দিয়ে দেব। আর যদি বলেন তাহলে আমি যে পেমেন্ট পাই ওই পেমেন্টে আমি কিন্তু ফোন সেল করে দেব। এই দেন মোবাইল আমি কিনে দিলাম। আচ্ছা, নতুন সিম টিম খুলেন। আপনার কাছে আমি দিচ্ছি। তার সিম ফ্রি। আমার কাছে আছে। আমি আপনার নাম্বারটা না বাইর করুন।
দেন দেন তাড়াতাড়ি সময় চলে যাচ্ছে এই লকটা খুলে দেন আমি তো ফ্যাক্টরি মেরে দেবো ঠিক আছে এই 5টা করে এই 3টা করে দিচ্ছি তাই কোনো মনে গেলে সিগন্যাল দিবে না সমস্যা নাই সিম খুলে ফেলে দেবো আচ্ছা আপনাকে দিয়ে দেবো আচ্ছা দেখেন এখানে আমরা যে অ্যাকাউন্ট ক্রিয়েট করলাম পেমেন্ট দেওয়ার রাখতো সে আপনাদের সবার পক্ষ থেকে উনি পেমেন্ট করতে আমরা ফোনটা দিয়ে দিতে বুঝছেন আমার যে পেমেন্টটা নিয়ে স্যার মোবাইল দেন স্যার, সমস্যা আছে স্যার। উনি ফোনের দাম বলে নাই তো স্যার মোবাইল দেন, সমস্যা আছে স্যার। কি সমস্যা আপনার নয় কান্নাকাটি করার লোক নাই, অন্য লোক আছে। কি আপনার তো কান্নাকাটি করার লোক নাই, মোবাইল নিয়ে কান্নাকাটি করার লোক আছে। আমার আরেকটা কথা বন্ধ করতে দেন। জীবন যুদ্ধ ঠিক হয়ে গেল তাহলে বলতে দেবেন দিল জীবন যুদ্ধ ঠিক হয়ে গেল আমি এখন একটা কথা বলি আমার কান্না করার মানুষটা আপনি জানেন এই মনে হয় স্যার, স্যার অনেকগুলো আছে। মানে অনেকগুলা হ্যাঁ অনেকগুলাই তো আমার চোখে দৃষ্টি আছে হ্যাঁ স্যার এটা কি বুঝলেন লোকে কোনা শুরু করে প্রথমত আমার বাপ মা আছে দ্বিতীয়ত আমার একটা ছোট ভাস্তি আছে হ্যাঁ আর কেউ কান্না না বললেও কান্না করবে স্যারগুলো তো আপনার পরিবারের লোক, ঘরের লোক। হ্যাঁ পরিবারের লোক সব আপনার আমার কাছে আপনার যে ঘরের লোক আছে। ও চিনবেই না ও দেখেন আজকে মারা যায় 2 দিন পর আরেকজনের কাছে চলে গেছে বুঝছেন? আমি কিন্তু একদম বিয়ের মুখের উপর কথা বলি মাইন্ড করেন না আপনারা ঠিক আছে এটা দুনিয়ার নিয়ম স্যার আচ্ছা গল্প পরে করে কাজটা আগে দেখাই কাজটা নিচে দেন এই যে আমরা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না আপনার যতগুলা ল্যাঙ্গুয়েজ আছে প্রত্যেকটা আলাদা আলাদা করে প্রোফাইল ক্রিয়েট হয় ঠিক আছে আর এটাতে একটা সমস্যা যেটা হচ্ছে যে আপনি যদি মনে করেন প্রোফাইলে ক্লিক করেন কারণ এখন আপনি হোমে আছেন আপনি যদি প্রোফাইলে যান ক্লিক করবেন দেখবেন নতুন একটা ট্যাব খুলে গেছে এটা চালানো একটু বিরক্তকর দেখেন আমি এখন কোথায় আছি হোমে আছি না আমি যদি এখন প্রোফাইলে ক্লিক করি দেন প্রোফাইলে যদি যাই যে ট্যাব কিন্তু আমার নতুন আরেকটা ট্যাব খুলে গেছে ঠিক আছে এটা এইভাবে ইউজ করতে হবে দেখেন এটা আমার এখন আছে কি বাংলায় আছে তাই না আমি যদি এটাকে ইংলিশে করতে যাই যে পৃথিবীর মতো আইকন দেখতেছেন না এখানে আমরা ক্লিক করব করার পরে এই যে ভাষা যোগ করুন লেখা আছে তারপরে দেখেন কি লেখা আছে সব ভাষা দেখুন তো আমি সব ভাষা যদি দেখতে যাই দেখেন এখানে সব ভাষাই আছে তো আমরা বাঙালি তো আমরা সঠিক ইংরেজি জানি কম বেশি জানি না অনেকে আছে জানে অনেকে আছে জানে না আবার অনেকে ইংলিশ জানুক বা না জানুক ইংলিশ না হলে কিন্তু সে কাজ করতে পারে না কেন জানে আমরা কিন্তু সঠিক বাংলা উচ্চারণ করতে পারি না আমরা আমরা যে আঞ্চলিক যে চলিত ভাষা আছে এগুলাই কিন্তু আমরা ইউজ করি তাই না বাংলা মানে ইংলিশে ব্যাকরণ অনেকটা থাকে। হ্যাঁ তাহলে আপনারা ডাচ বা স্প্যানিশ। আমি স্প্যানিশ ভাষাটা দিতে চাই আপনি পারে ভালো লাগে ভালো লাগলে তো হবে না আপনার বলতে হবে আমাকে বলেন আমি শুনবো স্যার এর এখনো হচ্ছে না কি হচ্ছে না সিলেক্টই করে আছে এখন রিলোড দেন এই ফোনটা ধরেন আজকে নিয়ে যাবো নিয়ে যায় সেল করবো তার কালকে আমাদেরকে তো কিছু না কিছু পাবো স্যার চকলেট হ্যাঁ চকলেট পাবেন তো অবশ্যই ফোন ধরেন যেহেতু আমি কিনে নিচ্ছি সেই তো ওই টাকা উদ্দেশ্য ছিল যে ওনার ফোন সেল করে আপনার আমার পেমেন্টটা দেওয়া আর এই পেমেন্ট দিয়ে আপনাদের চকলেট খাওয়া আমার পেমেন্ট পাইলে অবশ্যই আপনারা চকলেট খাওয়াবেন আচ্ছা রিলোড দিছে হইছে না আচ্ছা তো দেখেন এখানে ইংলিশ আমরা সিলেক্ট করি দেখেন ইংলিশ সিলেক্ট করার পর এই যে এখানে কি বলতেছে অ্যাড ইংলিশ এখানে যদি আমরা ক্লিক করি দেখেন সব ইংলিশ হয়ে গেছে আর দেখেন আমার প্রোফাইল কিন্তু আমি দেখেন ইংলিশে ঢুকে আসি না আমি এই প্রোফাইলটা আমি সেটআপ করব দেখেন আপনাদের একটা জিনিস যায় তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন আমার কালারগুলো আসে তো দেখেন এখান থেকে আমরা
আমাদের প্রোফাইলটা ঠিক করার জন্য আমরা যাব হচ্ছে কই যাব সেটিংসে। ঠিক আছে, সেটিংসে যাওয়ার পরে দেখেন এখানে আমার যে জিমেলটা আছে আমি চাইলে এখান থেকে জিমেল চেঞ্জ করতে পারি, আবার চাইলে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারি। তারপরে কান্ট্রিটা আমরা সিলেক্ট করে দেবো। আমরা যেহেতু ইন্ডিয়া বা পাকিস্তান, বাংলাদেশ, সরি এখান থেকে আমাদের বাইরে যায় না, বসেন বসেন, সময় আছে বসেন, মাত্র চা খাইছেন 10 মিনিট হয় নাই, বসেন বসেন। আপনি বের হবেন 20-এ, 4টা 20-এ, ঠিক আছে? খুশি? আচ্ছা, তারপরে দেখেন এখানে আছে কি প্রাইভেসি। প্রাইভেসি এগুলো যেহেতু আমাদের দরকার নেই। তারপরে আছে কি ডিসপ্লেতে আসার পরে আপনার এই এটা ডার্ক মোডে চালাবেন না অটো চালাবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তারপরে ইমেইল এন্ড নোটিফিকেশন এখান থেকে অন অফ করে দিবেন। হ্যাঁ, তারপরে আমরা যাব এখন প্রোফাইলে। প্রোফাইলে আসার পরে এখান থেকে দেখেন আমরা প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরে এখানে একটা আমাদের প্রোফাইল আইকন দিতে হবে, ঠিক আছে? তো আমার নিয়মটা একটু এক মিনিট। এখান থেকে আমরা একটা প্রোফাইল সিলেক্ট করে দেব, ঠিক আছে? আচ্ছা, প্রোফাইল সিলেক্ট করে দেওয়ার পরে দেখেন এখানে আপনি চাইলে আপনার নামটাও এডিট করতে পারবেন। আপনি এখান থেকে নাম চেঞ্জ করে দিতে পারবেন, ঠিক আছে? এখানে কি লেখা আছে দেখেন তো, ইউ ক্যান চেঞ্জ ইওর নেম আপ টু 10 টাইমস। কি বোঝাচ্ছে? 10 বার নাম চেঞ্জ করতে হবে। 10 বার চেঞ্জ করতে পারবেন, তারপরে আর পারবেন না। তো সাবধানে ইয়ে করবেন। আচ্ছা, তারপরে এখানে কি বলতেছে অ্যাড প্রোফাইল, এটা আপনার দরকার নেই। তারপরে এখানে কি বলতেছে রাইট এ ডেসক্রিপশন অ্যাবাউট ইওর সেলফ, এটা আপনার সম্পর্কে ডেসক্রিপশন দিয়ে দিবেন। ধরেন আমি যেহেতু ডেসক্রিপশন আমার লেখা আছে, ওই জায়গায় লেখা আছে এখন কিন্তু ক্লাস খুব তাড়াতাড়ি আগে যাবে। এগুলা যেগুলা প্ল্যাটফর্ম আছে এগুলা এক দিনের বেশি 2 দিনের ক্লাস নাই, বুঝছেন? যে মিস করবে সে বুঝবে না। ওই জন্য আছে ডিসক্রিপশন বুঝতে বুঝছেন। দাদু স্কুল কাল কি করে কি মিস করছি কেমন টাকা দেখছি এটা পিসি, এটা কালকে হচ্ছে কি করেছে মার্কেটিং খালি করে। অ্যাকাউন্ট ঠিক করছে এখানে আপনার ডিটেইলস গুলো এখানে দিয়ে দিবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে আমি দিলাম, এই যে সবকিছু অ্যাড করলাম, ঠিক আছে? এবার আমরা এখান থেকে বাংলাতে যাব। দেখেন আমার কই আছে, ইংলিশে আছে না? দেখেন বাংলাতে যাই। বাংলাতে গেলাম তো নাই, দেখেন বাংলাতে আছে, শুধু কি চেঞ্জ হয়েছে, প্রোফাইলটা চেঞ্জ হয়েছে, আমার ডেসক্রিপশন আছে নাই। কেন নাই? আপনার বাংলা প্রোফাইল যেভাবে সাজাবেন, মানে এক একটা ল্যাঙ্গুয়েজের জন্য এক একটা প্রোফাইল আপনি যেভাবে সাজাবেন ওটা সেইভাবেই হবে, ঠিক আছে? বুঝছেন? ক্লিয়ার? আচ্ছা, তো এটা আপনি আপনার যে ভাষায় চালানো দরকার সেই ভাষাটা এখানে অ্যাড করে দিন। আচ্ছা, এইবার দেখেন আমরা একটু কোশ্চেনের বিষয়টা বুঝি। যেমন ধরেন আমরা এখন এআই তে গেলে, এআই তে প্রশ্ন করলে আমরা যে কোনো উত্তর থেকে শুরু করে তার অর্থ পর্যন্ত আমাদের দিয়ে দেয় এবং ছবি আকারে আমাদের বানায় দেয়, তাই না? তৈরি করে দেয়। আচ্ছা, এখানে একটা সময় এত পরিমাণ পপুলার ছিল এই সাইটটা, আপনার এমন কোনো প্রশ্ন নাই ডিকশনারিতে, যেমন হচ্ছে আপনার যে কোনো সমস্যার সমাধান করতে পারবেন ডিকশনারি বলতেছে। লাইব্রেরিতে যে কোনো সমস্যার বই আছে, তাই না? সমাধান করার জন্য বই আছে, এমন কোনো বই নাই যে ওখানে নাই লাইব্রেরিতে।
তাই না? আমরা এটাই জানি। এইখানে আপনার এমন কোনো প্রশ্ন নাই যে প্রশ্নের উত্তর আপনি এখান থেকে পাবেন, ঠিক আছে? দেখেন এই জায়গায় আমরা অ্যানসার লেখা আছে না, এই দেখেন পেন্সিলের আইকন আছে, এটাতে কি লেখা আছে? আনসার। অ্যানসার লেখা আছে না, দেখেন এখানে প্রশ্ন করে রাখছে, অনেকে কিন্তু প্রশ্ন করছে, ঠিক আছে? এই দেখেন এটা যে প্রশ্নটা করছে, প্রশ্নের উত্তর দিছে দেখেন কতজন? 30 জন, তাই না? এই যে দেখেন 30 জন হচ্ছে উত্তর দিছে, এই দেখেন মানে কে কি উত্তর দিছে এই যে এখানে, এখান থেকে আপনার উত্তর পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা আবার দেখেন দেখেন এখানে অনেক রকমের উত্তর প্রশ্ন ইয়ে দেয়া আছে। এখন বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আপনার স্পেস, আমরা যেমন হচ্ছে গ্রুপ বলি, এখানে ওইটার নাম হচ্ছে স্পেস। এই দেখেন ইউটিউব অ্যাফিলিয়েট মার্কেটিং টপিক, ইউটিউব চ্যানেল, ভিডিও প্রমোশন, ঠিক আছে? এখানে আপনার এই যে আছে, সাপোজ ধরেন আমি ইউটিউব প্রমোশনে গেলাম, তারপরে সাবস্ক্রাইবার প্রমোটে গেলাম, তারপরে অ্যাফিলিয়েট মার্কেটিং টপিকে গেলাম, এই যে এগুলো স্পেসে আসলাম। আমি যদি এখন এখানে ফলো দেই তাহলে কি হবে, এখানে যারা পোস্ট করবে এগুলো আমার সামনে আসবে ফেসবুকে দেব, ঠিক আছে? এই জায়গায় আমরা এখানে জয়েন হওয়ার কারণ কি, আমরা এখানে আমাদের প্রমোট চালাবো, ঠিক আছে? ইউটিউব বলেন, এই যে যেমন ধরেন আপনার এই যে ভিডিও ভিউ নিলেন, ফলোয়ার নিলেন, এরকম জায়গায় আপনার মার্কেটিং কইরা আপনি হচ্ছে সাবস্ক্রাইবার, ভিউ, তারপরে লাইক, কমেন্ট এখান থেকে নিতে পারবেন। দেখেন এখানে এই যে ইনি দেখেন কি করছে, পোস্ট করছে না 1 বছর আগে পিন করে রাখছে। আচ্ছা এই যে দেখেন এগুলা তারা কি করছে, এখানে মানে তাদের ভিডিও প্রমোট করার জন্য এখানে পোস্ট করে রাখছে, ঠিক আছে? তো আপনিও এখান থেকে পোস্ট করতে পারবেন, ঠিক আছে? তো এগুলা স্পেসে আপনারা জয়েন করবেন, ঠিক আছে? স্পেস বলতে গ্রুপ, বুঝছেন? আচ্ছা তারপরে এই যে দেখেন এগুলা পোস্ট দেখতেছেন না, এরকম ভাবে আপনারা পোস্ট করবেন। এই যে এখানে দেখেন অনেকে কিন্তু পোস্ট করছে, তো আপনারা এখানে পোস্ট করবেন এভাবে। এই দেখেন তুমি এর ইংরেজি কি? হ্যাঁ এখানে ছবি পোস্ট করতে হবে না, এখানে এমনি লেখা লেখি বা এই যে এরকম এই যে দেখেন এই পোস্ট করছে, সে হ্যাশট্যাগ দিয়ে ভরে দিছে, শুধু হ্যাশট্যাগ। আর ছবির মধ্যে দেখেন এই ছবিগুলো কেমন হয় দেখছেন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং দেখছেন। আচ্ছা তো দেখেন এ কি প্রশ্ন করছে, কই গেল, এই যে প্রশ্ন করছে কি তুমি ইংরেজি কি, তারপরে কি লেখা আছে সাধারণের ইংরেজি কি, তাই না? হাসির কিছু নাই, দেখেন এখানে এর উত্তর দিয়ে রাখছে, দেখেন এই দেখেন দেখেন দেখছেন, সামান্য একটা বিষয় না, কি মানে তুমি তো আমরা জানি সবাই, তাই না? তারপর প্রশ্ন করছে এই যে আপনার এখানে যদি নাও জানেন, আপনি যদি ওই সম্পর্কে এখানে প্রশ্ন করেন, এখানে আপনি উত্তর পাবেন। আর একটা কথা হচ্ছে আপনি একটা প্রশ্ন করতে যাবেন, ওই প্রশ্ন আগে দেখতে হবে যে ওইখানে কোনো দিন কেউ এখানে প্রশ্ন করছে কিনা। সাপোজ ধরেন যে তুমি এর ইংরেজি কি, এই প্রশ্ন আপনি আর করতে পারবেন। একজন যদি ওই প্রশ্ন করে থাকে, পরবর্তীতে আপনি আর ওই প্রশ্ন করতে পারবেন। তো বুঝবেন কিভাবে, ওই যে প্রশ্ন আপনি রেডি করলেন ওইটা দিয়ে সার্চ দিতে হবে, সার্চ দিলে ওই প্রশ্নটা আপনার সামনে চলে আসবে। দেখেন আমি যদি এখন প্রশ্ন করতে যাই, এখানে এখানে কি বলতেছে, অ্যাড পোস্টিং লেখা আছে না? আচ্ছা এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করলে ক্রিয়েট পোস্ট, এখানে কিন্তু পোস্টিং একটা, পোস্ট আরেকটা। কিন্তু আমরা যদি পোস্ট করতে যাই তাহলে হচ্ছে ছবি দিয়ে পোস্ট করতে হবে। এখানে এই যে ডেসক্রিপশন লিখে দিবেন, ডেসক্রিপশন লেখা দেওয়ার পরে এই যে এই জায়গায় আপনার লেখাটা টিউশন বা বোর্ড এগুলো করতে পারবেন। তারপরে দেখেন এখানে
অ্যাড ইমেজ লেখা আছে না, অ্যাড ইমেজে যখন আপনি ক্লিক করবেন এই যে এরকম ভাবে আপনি ইমেজ হচ্ছে এখানে দিতে পারবেন মানে পোস্টের মাঝখানে। ঠিক আছে, এটা আমরা খবরের অনলাইন যেগুলো পত্রিকা দেখি না ছবি যেভাবে অ্যাড করে ওইভাবে। এটা দেখেন আমি এখানে উপরেও লিখছি, এখন আমি যদি চাই যে ইমেজের নিচে লিখবো, এই দেখেন ইমেজের নিচে লিখতে পারি, মানে পত্রিকাতে যেভাবে আসে ওইভাবে আসবে। ধরেন এটা আমার H1, আমি এটাকে H1 যদি করে দেই সিল করে দেন H1 হয়ে যাবে। আবার যদি বলি যে এটা আমার সাধারণভাবে চলে যাবে, সাধারণভাবে চলে যাবে। ঠিক আছে, তারপরে সিরিয়াল করতে পারবো। যে আমরা যে লেখা লেখি সিরিয়াল থাকে না, 1 2 অথবা ডট থাকে না, এরকম ভাবে করতে পারবো। আবার যদি চাই যে একটু এদিকে আগায় দেবো, দেখেন আগায় দিচ্ছি, হয়েছে না এরকম। তারপরে এই যে দেখেন লিঙ্ক আপ করে দিতে পারবেন, এটার সাথে এই যে লিঙ্কে এখানে দিয়ে লিঙ্ক যদি অ্যাড করে পোস্ট করে দেন তাহলে লিঙ্ক আপ হয়ে যাবে। ঠিক আছে, তারপরে এই যে এগুলো আইকন আপনি এখানে ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা, এবার দেখেন এইখানে কি আছে, অ্যাড পোস্ট আছে না, কি ঠান্ডা লাগতেছে কেমনে কি আমরা এগুলো সবার নিমের পাতার রস খালি পেছে একদম মুখটা দিয়ে আচ্ছা ওনাকে বিষে যাইতে বলছিল না, আচ্ছা এতক্ষণ ধরে বাইরে আছে নাকি অজ্ঞান করে মিশে গেছে 2 মিনিট হয়েছে স্যার। 23 বাজে 3 মিনিট হয়ে গেছে। উনি আর এ জগতে আছে। আমি তো দেখলামই। দেখেন এখানে আপনি প্রশ্ন সুন্দরভাবে কি কি দিয়ে এখানে সারা দিয়ে রাখছেন, দেখছেন? আর ঠিক আছে, হাউ, ঠিক আছে, এই জায়গায় সেই উত্তরগুলো দিয়ে রাখছে। আচ্ছা আমি যদি মনে করি যে ওখান থেকে একটা প্রশ্ন আমি লিখতাম, এই জায়গায় একটা কোশ্চিন, তাই না? আমি যদি মনে করি এখান থেকে এই কোশ্চিনটা আমি বলবো, এই যে কোশ্চিনটা নিলাম, দেখেন আমি ধরেন একটা কোশ্চিন জানার জন্য আমি এখানে কোশ্চিন অ্যাড করবো, এই যে এখানে দিয়ে আমি যে কোশ্চিন লিখছি কিন্তু এই দেখেন এই রিলেটেড কোশ্চিন করতে কেউ এই যে চলে আসছে না, আপনি পোস্ট করার সময় আপনি টের পাবেন যে আপনি এই কোশ্চিনটা করতে। এখন আপনি যদি এটাকে আপনার মতো করে হচ্ছে লিখতে চান তাও লিখতে পারবেন। এই দেখেন আমি কোশ্চিন কিন্তু মডিফাই করছি। প্রথমে কি লাগাইছি, হোয়াট ইজ কিউরাস, ঠিক আছে, দিয়ে আমি এখন অ্যাড করে দেবো। দেখেন আমার এখানে কি অ্যাড করছি সেটা দেখা দিচ্ছে যে আমি কোশ্চিনের সাথে কোনটা অ্যাড করছি। এখন যদি আমি ইউজ সাজেশন মানে যে সাজেস্ট করছে ওটা যদি আমি ইউজ করতে যাই তাও আমি করতে পারবো। দেখেন আমি এখানে ইউজ সাজেশনে ক্লিক করি, তাহলে দেখেন এটা দিতে বলতেছে আমি এটা এই সাজেশনটা আমি ইউজ করবো না। ঠিক আছে, আমি আমার মতো করে অ্যাড করবো। ঠিক আছে, এখানে কি বলতেছে অরিজিনাল কোশ্চিন। এখানে আমরা যখন ক্লিক করবো তখন দেখেন এই জায়গায় আমাকে এখন কি বললো যে অ্যাড
নিউ কোশ্চেন। আচ্ছা এটা কি বলতেছে এই যে দেখেন কি লেখা আছে was your question already asked? অলরেডি কোশ্চেনটা আছে দেখছেন আমি যত মডিফাই করি না কেন আমার যদি সেম রকমের প্রশ্ন যদি করা থাকে তাহলে কিন্তু এই কোশ্চেনটা আপনি পরবর্তীতে আর করতে পারবেন না। কে উনি কয় মিনিট লেখা আছে 3 মিনিট লেখা আছে 3 মিনিট পরে যাবে ওকে দাও 3 মিনিট পরে যাবে না আগে দাও 26 বাজে আসতে যাবেন 29-এ আপনাকে আমার টাইমটা আগে বলবেন আমি আরো 5টা মিনিট দিন ভাই সাথে গল্প করে আসবো। বুঝলেন তাইলে কি একটা অবস্থা আপনাদের সিনিয়রদের ক্লাসে। আচ্ছা তো আপনার কোশ্চেন মানে আমি দেখছেন আমি কিন্তু এই কোশ্চেনটা করতেছি এই কোশ্চেন কিন্তু কেউ করে নাই ডিরেক্ট করে নিয়ে এসে দেখছেন। আচ্ছা এই যে এই জায়গায় নিয়ে আসার পরে এবার বলতেছে কি সাজেস্ট রাইটার মানে 25 জনকে আমি সরাসরি তার ইনবক্সে আমি নক করতে পারি এটার উত্তর জানার জন্য। আপনি যদি মনে করেন যে আমি সরাসরি তার উত্তর জানার জন্য আমি এখানে বলে তার ইনবক্সে আমি সেন্ড করব সেটাও করতে পারেন। আবার যদি মনে করেন যে না আমি কাউকে ইনবক্সে পাঠাবো না সেক্ষেত্রে এখান থেকে একটাও আপনি সিলেক্ট না করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে এই যেগুলো প্রোফাইল দেখতেছেন না এগুলো প্রোফাইলে সরাসরি সেন্ড করতে বলতেছে মানে ইনবক্সে যে তাদেরকে আপনি ইনবক্সে প্রশ্নটা করছেন যে আমার এটার উত্তর জানতে হবে। ঠিক আছে আপনি যদি চান দিতে পারেন আর যদি মনে করেন যে না এটা সিলেক্ট করবো না তাহলে আমরা এখানে ডানে ক্লিক করে দিব। দেখেন এখানে আমার এই কোশ্চেনটা কি হয়েছে কোশ্চেনটা অলরেডি পোস্ট হয়ে গেছে। আচ্ছা আমার নোটিফিকেশন কি আসছে দেখি নোটিফিকেশন হচ্ছে আমি জয়েন হয়েছিলাম মানে গ্রুপে জয়েন হয়েছিলাম দেখছিলেন না এটা আমার এখানে দেখাচ্ছে। আচ্ছা তো আমরা একটু আমাদের প্রোফাইলে ইয়াতে ক্লিক করি দেখেন এখানে কি লেখা আছে দেখেন তো ইওর কন্টেন্ট এন্ড ডান স্ট্যাটাস দেখেন এই জায়গায় ক্লিক করব ক্লিক করার পরে এই যে আমি হচ্ছে কোশ্চেনটা করছি না অলরেডি দেখেন একজন দেখে ফেলছে অলরেডি একজন ভিউ করছে সে আপনার উত্তর দিক বা না দিক এখানে আপনার ভিউ কাউন্ট দেখাবে কয়জন করছে দেখেন 6জন করছে না। আচ্ছা একটা কথা বলি সেটা হচ্ছে যে এই যে এখানে দেখেন 6টা দেখতেছেন না আমি কাজ দেখাচ্ছি এরকম ভাবে কাজ দেখাচ্ছি সকালের শিফটে কাজ দেখাচ্ছি ঠিক আছে প্রথম আছে কিংবা দ্বিতীয় ব্যাচে তো দেখাইতে দেখাইতে আমি এই স্ট্যাটাসে এখানে গেছি যা দেখে একবার 3000 ভিউ হয়ে গেছে 1 ঘন্টা হ্যাঁ কিন্তু দুঃখের বিষয় এই আপনার 4র্থ নম্বর ব্যাচে কাজ দেখাতে যা আমার এখন এই যে বুঝছেন এই দেখেন 13টা দেখছেন তার মানে আপনি যদি এখানে কোনো প্রশ্ন করে থাকেন অবশ্যই এটার উত্তর পাবেন পাবেন না পোস্ট করলে সেভ ক্লায়েন্ট বলতে কি আপনার ধরেন এখানে হ্যাঁ অনেক সময় ক্লায়েন্ট আসে যেমন ধরেন আমরা যেহেতু মার্কেটার মার্কেটিং সম্পর্কে আমাদের ধারণা আছে তাই না কারণ আপনি নতুন একটা বিজনেস রান করলেন এই বিজনেসে কি করবেন যে হচ্ছে আমার এই মার্কেটিং সম্পর্কে আমার খুব জানার দরকার সেই ক্ষেত্রে আপনি
এই জায়গায় অবশ্যই খুঁজবেন বা প্রশ্ন করবেন যে আমার মার্কেটিং সম্পর্কে আমার ধারণা নেই। এখন দেখা গেল আপনি তাকে আপনার ওই পোস্টটা খুঁজে দেবেন বা আপনি চেক করলে আপনার সাথে যোগাযোগ করবো, আপনার যদি কথা ভালো লাগে যোগাযোগ করার সাথে সাথে ধরেন আপনি তাকে একদম ইয়ে করে ফেলবেন, মানে কন্ট্যাক্ট করে ফেলবেন অর্ডার করে, এটা আপনি খারাপ ঠিক আছে বুঝছেন? আমি মাঝে মধ্যে হোল্ড হয়ে যায়, ভিউ বাড়ে না, মাঝে মধ্যে ভিউ বাড়ে না। আমার এই প্রোফাইলে যাবো, দেখে প্রোফাইলে যাওয়ার পরে এই যে এখন পর্যন্ত দেখেন কেউ উত্তর দেয় না। উত্তর যদি দিয়ে থাকে তাহলে আপনার নোটিফিকেশন আসবে, তারপরে এখানে কতজন উত্তর দিচ্ছে এটা দেখাবে, ঠিক আছে? বুঝছেন? বুঝতে পারছেন? বুঝেন নাকি? এটা সহজ কিন্তু, এটা যে বলবে যে বুঝে নেই, কারণ সে কাজ দেখে না। এবার থেকে স্যার ইসলাম তো লাইসেন্স পাঠিয়ে দেবো, ইসলাম তো মার্কেট পাঠিয়ে দেবো 25 জনের যেরকম মেসেজ আসছে, এটা কি ইসলাম তো লাইসেন্স পাঠিয়ে দেবো? হ্যাঁ, ওই 25 জনকে পাঠাতে পারবেন ইচ্ছা মতো পাইছে। যদি কোনো মেয়েদের মেসেজ পাঠিয়ে ডু ইউ হ্যাভ এনি বয়ফ্রেন্ড? আপনি এই প্রশ্নটা করবেন বন্ধু স্যারের সাথে, ঠিক আছে? আর আপনি কি আমি দেখাই বলে দিব নি যে হচ্ছে এটিএম সাহেব আপনাকে একটা প্রশ্ন করবে, সে হচ্ছে আমার কাছে বলছে প্রশ্নটা আমাকে বলছে, প্রশ্নটা ওনার মুখ থেকে শুনে, ঠিক আছে? আজকে কিন্তু ফেসবুকে সাবধানে যায়, দরকার হলে কষ্টে নিয়ে যায় কলিজা বাইরে রেখে। সেটি নাই কিন্তু এমনি সাবধান করে, স্যার পাঠিয়ে দেওয়া হবে। ঠিক আছে না? আর এই ইমাম সাহেব তো এলাইসেন্স দিল। হ্যাঁ, উনি তো কোর্টে সেদিন না কোর্টে গেছিল। বিআরটি অফিসে আমার এক ছোট ভাই চাকরি করে। ওই আশপাশে তো আপনি যান, আপনাদের যায়। এটা কি এক মামা, এক মামা আর এটাও কি ফের আপনাদের বলবে সেদিন না, সাবধান করছি, সাবধান কর, ঠিক না? আরে এই যে সামনে রেখে ভাবতেছে যে সামনে কিভাবে শেষ দেওয়া যায়। মোবাইলের চার্জার আচ্ছা ভাই কাটো লাগে। হ্যাঁ, আপনাকে তো বললাম আপনার দাম বলেন, আমরা সেরকম করে দিচ্ছি। আপনি বললেন যে আপনার যা ইচ্ছে তাই আপনি দেন। আমি যে টাকা পাইতাম ওই টাকা আমি টাকার বদলে মোবাইল দাদা আমি সবাইকে খাবো না, আমি সবাইকে খাওয়ার কথা বলছি। আমি বলছি আপনার কাছ থেকে পেমেন্ট তুললে আমি চকলেট খাওয়াই। উনি গেল 29-এ, আসলো 35-এ, মানে আপনিও 6 মিনিট। আচ্ছা, আর কিছু দেখাই, এটা শেষ করে দিই, পড়াটা আজকে শেষ করে দিই। দেখেন, তারপরে দেখেন এখানে কি আছে, ক্রিয়েট অ্যাড লেখা আছে না? ক্রিয়েট অ্যাডে ক্লিক করব, ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পরে এখানে কি বলতেছে, ক্রিয়েট অ্যাড অ্যাকাউন্ট।
এখানে এসে আমরা অ্যাকাউন্টের নাম দিব, তারপরে কন্টাক্ট ইমেল। আচ্ছা, কন্টাক্ট ইমেল বলতে আমরা যে অ্যাকাউন্ট থেকে যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট খুলছি ওই জিমেলটা এখানে দিয়ে দেবো, বুঝছে? দেওয়ার পরে তারপরে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখানে কি বলতেছে বিজনেস নেম, ঠিক আছে? এখানে বিজনেস পানি টলমল ছেলেটাকে একটা দিন না। আর আপনি একটা কাজ করেন, ম্যানেজারটাও নিয়ে সাধন দিয়েছে। আর প্রেশার দিয়েন না স্যার। ছেলেটাকে পিছন দিন। কি? ছেলেটাকে পিছন দিন। তার ছেলেটা তো একদম সফটওয়্যার সাইলেন্ট মোডে পাঠাই দিছে। কখন কমায় চলে যাবে তার ঠিক নেই। আর আপনি প্রেশার চেক করেন ঠিক আছে নাকি। প্রেশারে যাচ্ছে চেক করা মেশিন নিয়ে বাচ্চা আছে। প্রেশার চেক করার যে আলাদা সাবজেক্ট আর তার আগে যদি শহীদ হয়ে যায় তখন কি করবেন? শহীদ হয়ে গেলে তো ভালো, শহীদ হয়ে গেলে ভালো। সিআরের হেডফোনটা ও ইয়ারফোন লাইট তো ব্যবহার করে না। ইয়ারফোন কানে দিলে আমার কান ব্যথা হয়। কি? এই ওনার ফোনটা দেন তো, ওনার ফোনটা দেন। ফোনে গল্প করতেছি, দেন ফোন দেন। ফোনটা দিলে আপনার ফোন কিন্তু না দিলে নিয়ে নিবি। দেন ফোন দেন। দিলে নিবি না। এই আপনি আবার না যে অবস্থা করতেছেন আমার ফোন পাইলে তো আপনি ভেঙে হয় মানে একটু বড় বড় ফোন আসবে। কে ক্যাঙ্গা ভাইরা আমি কি করে মারা দিব ফোন ফোন ঠিক আছে আমার কাছেই থাকবে। মোবাইল অবশ্য আমার একটা লাগবে ওটা নিয়ে নিব। আচ্ছা তো দেখেন না এখন কাজ দেখালে আপনাদের মাথায় ঢুকবে না, বুঝতে পারছি। স্যার এটা বলেন যোগ্যতা, শিক্ষযোগ্যতা, যোগ্যতা এগুলো সব অ্যাড করে দিব? কি জোরে বলেন স্যারকে, জোরে বলেন। আপনারা যে কালকে ডিমের একটা কাহিনী হয়েছিল না, কালকে ওই কাহিনীটা একটু এই বলেন। দেখেন এই দেখেন স্যার কি করছে এটা? ভিউ দেখছেন? এখনো কেউ ইয়ে করে নাই, আপলোড দেয় নাই বা অ্যানসার করে নাই, ওটা দরকার নাই। এখন যখন গ্রো করবে না, ধরেন আপনার প্রথম প্রথম কিন্তু উত্তর দিবে না বা হচ্ছে আপলোডও দিবে না। আচ্ছা আপনার এখানে শিক্ষাগত যোগ্যতা কি বললেন? স্যার স্থানের যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, অবস্থানের যোগ্যতা। আচ্ছা তাহলে আমিও বাংলা করে নিই। আচ্ছা তাদের যোগ্যতা আপনারা এই যে গরুতে ইংরেজি ছিল, পরে আবার ঠিকঠাক সেট করার আমার মাধ্যমে। ওইখানে কাজের এক্সপেরিয়েন্স অ্যাড করে দেন, শিক্ষাগত যোগ্যতা অ্যাড করে দেন, অবস্থানের কি যোগ্যতা। আচ্ছা এটা হচ্ছে আপনার আপনার অ্যাড্রেস অ্যাড করে দিতে হবে। স্যার বৈবাহিক অবস্থা দেওয়া লাগে না? কি বৈবাহিক অবস্থা দেওয়া লাগে? এই ইমাম সাহেবের ধরে বিয়ে দিয়ে দেন তো। আচ্ছা আপনি আর আপনার কি হচ্ছে আপনার কি হচ্ছে বলে ফিল্টার কেটে গেছে? জি স্যার, মাঝে মাঝে কেটে দেয়। তো এই ফিল্টার তো যে কোনো জায়গায় কাটলে তো হবে না, এই জায়গায় তো ওই ফিল্টার কাটা যাবে না, মেরামত করতে হবে।
আর ইমাম সাহেবের নামেই ইমাম, আপনার নামটা একটু বলুন। কামে কিন্তু কাউর স্যার। আপনি কিন্তু একজন কোর্স মানুষ, তা আপনার চারজন দেখে কিন্তু কোর্স করছো না। আপনি ছেলেপেলে শিখাবেন আর আপনি হচ্ছে আমি বাচ্চাদেরকে কন্ট্রোলে রাখি স্যার এখন বলতে। হ্যাঁ, আর আপনি নিজেই কন্ট্রোলে রাখেন। ল্যাব দিয়ে কত ভালো আছে দেখেন আপনি। ল্যাব বিয়ে তো আমার গেল কি করে? আর বিএসসি এর সাথে আপনি কম্পেয়ার করেন। এ সি বি যে ল্যাব, আমি তো এখানে ল্যাব নিয়ে কোনো কথা বলছি না। আমি এখানে কথা বলছি ইমাম সাহেব থেকে আর কৌশিক সাহেবকে। বুঝছেন? আমি তুই আল্লাহর বান্দাকে নিয়ে কথা বলছি। জ্ঞান ভালো বলে কে নিয়ে কথা বলছে? না না, এটা বলা যাচ্ছে না। এ পর্যায়ে যান নাই। আমি নিজেও যাই নাই। বুঝছেন? কাজ দেখাতে গেলাম কিন্তু মহলটা এমন হয়ে গেছে এখন আমার নিজেরই কাজ দেখাতে মন যাচ্ছে। আর আপনারা তো মাথা ঢুকতে এক্সপার্ট যারা আছে তাদের মাথায় ঢুকবেনি, কিন্তু এই যেমন ধরেন আমাদের সিয়ার সাহেবের গাড়া এনাদের মাথায় কাজ এমনিতে ঢুকে যাবে, কিন্তু বাদ বাকি যারা আছে যে আমাদের কায়দা আছে সেটাই তো স্যার, ওই যে স্যার আমার মাথায় হাত দিয়ে বাজে করে। তাই নাকি? হাত নিয়ে তাহলে তো হচ্ছে না। আমি এই যে কষ্ট করে কাজ শিখাচ্ছি সেই জন্য মানুষের জন্য হ্যাঁ? তাই? কোম্পানি থেকে পাচ্ছি। হঠাৎ এই কথা বললেন? না না না, কোনো কাহিনী আছে। কারণে কুছ খাওয়া হয়, কে কি বলছে? কি কাহিনীটা? এই যে 15,000 টাকার জন্য এসে কে বলছে? সবাই জানে এটা কোনো না কোনো একটা রহস্য আছে। আমাদেরকে পেমেন্ট করবে না, টাকা নিয়ে কি করবো? টাকা তো নাকি দূর কোথায় বলেন? একদম স্যার বলছেন থাইল্যান্ড যাবে, কিন্তু দাদা, আমি বুঝতে পারলাম শুনেন, গ্যাংটক বেশি টাকা পাওয়া যাবে না। কক্সবাজার যাইতে যেমন 20,000 টাকা, এক ওই 20,000 টাকা পাওয়া যাবে। আর প্লেনে গেলে ধরেন 12,000। প্লেন বাড়িয়া 12,000। প্লেন গ্যাপে 12,000। তাহলে এই একটা কি করার জন্য প্ল্যান ছিল? ট্রেনে যাইতে হবে। আর এই যে 15,000 টাকা নিলে ধরেন 12,000 টাকা প্লেন ভাড়া দিলে 5 তারিখ 3,000 টাকা। এই 3,000 টাকাতে তো ঘুরতে পারবে। এটার জন্য আপনার কি করতে হবে? ফ্রিল্যান্সিং করতে হবে, টাকা ইনকাম করতে হবে। সাপোজ ধরেন কক্সবাজার গেলে একটা জিনিস পছন্দ হয়ে গেল, গাড়ি ভাড়া থাকা খাওয়া যে 10,000 টাকা খরচ হয়ে গেল। আর আসতে হবে না, তাহলে এই যে বাকি যে হচ্ছে 5,000 টাকা বাকিতে আছে, এটার জন্য কি করতে হবে? এই যে যেমন ধরেন আপনার এজেন্ট ইমাম সাহেবের অ্যাকাউন্টে প্রতিদিন ডলার ঢুকে, জানেন? ফেসবুকে এটা আমাকে দেখাইছে। কিন্তু আপনাদের কি বলছে? কেন বলেন না জানেন? যদি আপনারা ওনার অ্যাকাউন্টে নষ্ট করে দেন নাকি? এই আপনার নাম কি? আমার হাবিব। হাবিব হাবিব আপনি ইশারা বুঝেন? বুঝছি স্যার, ও দিবেই না।
শিখবে না আসলে কথা শুনে না তখন তাহলে বলুন। আমার কথা শুনে না ফোন ওনার হাতে দেন আপনাকে বলছি ফোন কথা শেষ হওয়ার পরে ফোন ওনার হাতে দেন কালকে তাহলে আপনাদের ক্লাস সঠিক সময় আইসেন কে যেন সিগনেচার করে নাই দেখলাম ও আপনি ছিলেন না পাঁচটায় দেখো আপনি সিগনেচার হাবিব হাবিব গ্রাফিক্স হাবিব সিগনেচার করছাও তুমি খাতায়? কালকে মজিদুল স্যারের ক্লাস সামনে যাস না মজুদ না স্যার আরে স্যার হচ্ছে স্যার ঠিক বলেছে স্যার আমি আমার ক্লাস ওই স্যারটা ঘন্টা ক্লাস তাহলে আমরা গেম খেলতে পারি ভিডিও দেখতে পারি এখন মজিদুল স্যারের ক্লাস 1 ঘন্টা নাকি স্যার স্যার বলল 1 ঘন্টা 12টা মতো জিজ্ঞেস করছিলাম বলল 1 ঘন্টা কি এক ঘন্টা স্যারের ক্লাস 1 ঘন্টা হ্যাঁ স্যার আসবে কালকে আসবে আপনাদের আচ্ছা আপনাকে আর কিছু দিতে না পারি সম্পূর্ণ পুরস্কার হিসেবে আপনাকে একটা সিট আর এই যে এটা দিলে সমস্যা আছে সিটটা একটু দিতে হবে নিচে স্যার নিচে সাইডটা পরামর্শ দেন তো মজুদ স্যার আমাদের টার্গেটে রাখছে কি বলে এখন তো আজকে আগে আমাদের ধরে এটা কোন আচ্ছা আর কাকে ধরে এই সাইডে আমাকে বলতে থাকে আমি এটা কাকে ধরে আমি সিআরকে ধরে সিআর আর ইয়াকে ধরে আর আপনি পিয়ারসন কাকে ধরে আমি বলেন আমি ধরে না আচ্ছা আপনাদের দিকে কাকে ধরে ওনারা দুজন আর আপনাকে কেন ধরে আগে বলি যে স্যার হচ্ছে কিছু দুর্বল মনে থাকে না আমি যদি ধরলে বলবো স্যার ছাড়েন না স্যার ছুটি দিছে ছুটিটা দিক জামুনি ও এই তো আলহামদুলিল্লাহ
এখানে দেখেন, এখানে আপনার নাম দিয়ে দিবেন, নাম দেওয়ার পরে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট থাকলে মানে ওয়েবসাইট আপনার দিতেই হবে, ঠিক আছে? এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে আপনারা দিয়ে দিবেন নাকি? কি? আপনারা এখন হচ্ছে শাটডাউন দিয়ে দিবেন কেন? ওনার ফোনটা আপনাকে কি বললাম যে নিয়ে দেন? আপনি ফোন এখন নিয়ে দেন, তারপর আপনার ফোন নিয়ে দেবেন। দেন ফোন দেন। আমি উঠলে কিন্তু ফোন দুটাই নিয়ে আসবো। ভালো হইবে না। বসেন। দেন ফোন দেন। দেখে আপনার দেন। কাজে দেখো, যাই তো বলছি। কবে? কেন? দাদা এই যে ছুটি দিলে আপনারা কি করেন? খাবার না নিয়ে আগে বকে নাই? আমি দেই নাই স্যার, দিছে ওনারা। আমাদের এতক্ষণ থাকার পরে গেলে কি হবে? তো আমি যখন যে ক্লাসে থাকি একবারে 5টা বাজবে না বলছি। ছেলেটা এখন হাসতেছে। ওনার আন্দাজ আপনার ফোন নেওয়ার পর উনি হাসতেছে। আপনার ফোন নেই না, এই দোকানটা লাগে, ওটা দিয়ে দেন। এই যে যারা নকল করে কি করে জানে, গ্রুপ করে যায় একটা ইয়েতে, অনেকের কাছে একটা ইয়ে আছে, কি বলে এটাকে, কি যেন বলে ওটা, রুলস আছে যে হচ্ছে একজন ধরা পড়লে বলা যাবে না যে আরেকজন কার কাছে আছে, ওর মধ্যে থেকে একজন থাকে মানে খাটতে না, আমি ধরে গেছি তোকে ধরে খাবো, বুঝলেন নাই?
তো হচ্ছে তুমি ধরেন সেই বন্ধুটা আমারটা কেন নিল, ওরটাও নিতে হবে। এখানে তো আমরা একটা বলি ওনার ফোন নেওয়ার পরে আসলে হাসি তো এখন তো ওই কথা তাহলে আমি বললাম আচ্ছা আপনি বলছেন আপনার টেকনিক্যাল বলছেন পরে হয়তো বুঝে যাবে। আসার জন্য আবার ভাই বোন না মোবাইল দিয়ে দেবো। আপনি ল্যাপটপ কিনছেন এশিয়ার, আপনি বললেন যে ল্যাপটপ কিনবেন, কিনছি কি ল্যাপটপ? জানি না কই আগে নিকই ল্যাপটপ কিনছেন জানেন না কি ল্যাপটপ, এই আছে আসলে না কি কোম্পানি, মডেল? আপনাদের যাই দিচ্ছে আপনি যেটা খুশি সেটা কিনে নিয়ে আসেন পরে 50 দিয়ে দিয়েছেন কত? 50 ওই তাহলে এই যে এনার প্লাস্টিক বডি। শুনেন, একটা কথা বলি, এই যে 50,000 টাকা দিয়ে আপনারা যে ল্যাপটপ কিনে 40 বছর পরে 10 কি করে পারছেন আর যারা ল্যাপটপ কিনছেন তারা আবার মাইন্ডে নিয়ে না যে স্যার কি বলবো। এই যে আপনার 40,000 50,000 টাকা দিয়ে ল্যাপটপ আমরা কিনি, তাই না? এই আমারটার দাম বেশি, তো না আপনার হচ্ছে এই যে হচ্ছে যে মডেলটা বলে দিছি, বলে মডেলটার নাম ভুলে গেলাম, G7 না 8 বলছিলাম 7 G7 বা এই এটাই বলেন, এই জি সিরিজের যতগুলো ল্যাপটপ আছে এখন পর্যন্ত যে পরিমাণ সার্ভিস দিচ্ছে অন্য অন্য ল্যাপটপ এরকম সার্ভিস দেয়, আপনি খোঁজ নিয়ে দেখতে পারেন। যেমন ধরেন ডেল যদি কেউ কিনে থাকে, ওই যে ডেলের মালিক একজন আছে, আমি কিনে দিত স্যার আমাকে গিফট পাইছে ওই জন্য বাইসে গেছে। ডেল ল্যাপটপের সমস্যা কি জানেন? উইন্ডোজ দিবেন, যদি একবার ডিসপ্লে কালো হয়েছে 3 দিন ওই ল্যাপটপ ওইভাবে রাখতে হবে, বন্ধ করলে আর হবে 3 দিন পরে আপনার ডিসপ্লে চলবে। আপনার তো আজ আমি দেখছি, আর চোখ ভরে দিকেও আছে আপনাদের সাথে মানে যতদিন না সিয়া আমি তো ছুটি দিই নাই। আপনি বললেন না আপনি এই যে কাজটা করলেন, আপনাকে আমি আর কিছু বলবো না, বুঝতেও বলবো না, যাইতেও বলবো না, আপনার যা ইচ্ছে তাই করেন। তো বিষয়টা আমার ইয়াতে লাগছে, ঠিক আছে? বিষয়টা আমার ইয়াতে লাগছে, এখন আপনি কি করবেন করেন। আমি ওনাদের 5-এ দেই না 10-এ দেই কি করছি একবার করে আমি না কালকে তো ক্লাস আছে, নামাজে যাবেন যান। এই আপনি কই যান? আমার দিকে তাকান, আপনাকে ডাকতেছি আমি। আমি এখান থেকে ডাকলাম, আপনি ওইখানে যা তাকাইলেন। নেটওয়ার্কের সমস্যা ছিল স্যার। আচ্ছা সবাই যাও, রেডি হয়ে আসেন। সবাই অনেকে কিসের জন্য তাই অদ্ভুত জায়গা প্রথম আজকে আপা তাই আলাম ওই যে ও আমি আপা বলে দেয় কি আপা কি আপনি না মানে উনি যদি ধরেন আপনার যদি বলে যে আমি 1000 বিজি লাইক দিই, তাহলে বিজি লাইকের
লাইকের জন্য একটা প্রাইস বিডি লাইক নেবে আপনার মনে করতে বললেন